নুরানগর শহর। এক সময়ের কথা, দূরের এক শহরের নাম ছিল নুরানগর। শহরটি খুব বড় না হলেও মানুষগুলো ছিল আল্লাভীরু, সরল আর পরিশ্রমী। শহরের মাঝখানে ছিল খুব সাধারণ একজন মানুষ। বাবা অনেক আগেই মারা গেছেন। মাই ছিল তার একমাত্র আপনজন। ছোট একটি মুদির দোকান ছিল তার। এই দোকান দিয়েই কোনো রকমে সংসার চলত। কিন্তু ইয়াহিয়ার সবচেয়ে বড় সম্পদ ছিল তার ঈমান। ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ত। নামাজ শেষে সে দীর্ঘ সময় দোয়া করত। দোকান খোলার আগে সে বলতো, হে আল্লাহ, আজকের রিজিক তোমার হাতে, আমাকে হারাম থেকে বাঁচাও। এই দোয়াই ছিল তার শক্তি। দিন এক ধনী লোক দোকানে এলো। অনেক জিনিস কিনে ব্যস্ততায় ইয়াহিয়ার হাতে বেশি টাকা দিয়ে দিল। ইয়াহিয়া হিসাব করে বুঝতে পারল টাকা বেশি। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই টাকা রেখে দিলে কেউ জানবে না। কিন্তু সঙ্গে সঙ্গে তার অন্তর বলল, আল্লাহ তো দেখছেন। ইয়াহিয়া দৌড়ে গিয়ে লোকটিকে ডেকে বলল, ভাই, আপনি আমাকে বেশি টাকা দিয়েছেন। লোকটি অবাক হয়ে বলল, এই যুগে এমন মানুষও আছে? দুঃসময় নেমে আসে। কিছুদিন পর শহরে দুর্ভিক্ষ শুরু হলো। মানুষ কাজ হারাতে লাগলো। ইয়াহিয়ার দোকানে বিক্রি কমে গেল। একদিন ঘরে চাল নেই, মা অসুস্থ, ওষুধ কেনার টাকাও নেই। মা কষ্ট লুকিয়ে বললেন, বাবা, আজ ওষুধ না খেলেও চলবে। ইয়াহিয়ার রাতে ইয়াহিয়া জায়নামাজ বিছানো। নীরব ঘরে সে সেজদায় পড়ে গেল। চোখের পানি তার মুখ ভিজিয়ে দিল। সে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি দুর্বল। কয়েকদিন পর এক বৃদ্ধ লোক দোকানে এলো। তিনি বললেন, আমি সৎ মানুষ খুঁজি, তোমার সততার কথা শুনেছি। তিনি প্রস্তাব দিলেন, আমি তোমার দোকানে অংশীদার হতে চাই। ইয়াহিয়ার চোখে পানি চলে এলো। বরকতের শুরু। সময় গড়াতে লাগল। দোকান বড় হল। মানুষ বিশ্বাস করতে শুরু করল। ইয়াহিয়া বুঝতে পারল আল্লাহ ধৈর্যের ফল দিচ্ছেন। মায়ের চিকিৎসার ব্যবস্থা করল। মা হাসলেন, বললেন, বাবা, আল্লাহ তোমাকে অনেক দিয়েছে। ইয়াহিয়া বলল, মা, এটা সব আল্লাহর দান। ইমাম বললেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। ইয়াহিয়ার চোখ ভিজে গেল।